আসসালামু আলাইকুম। উন্মোচন টেলিভিশনের বিশেষ ইনভেস্টিগেটিভ ডেস্ক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি পারভেজ। দর্শক, 2021 সালের আগস্ট মাসের সেই কথা কি আপনাদের মনে আছে? যখন আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল তালেবান, তখন সবচেয়ে বেশি খুশি হয়েছিল কোন দেশ? পাকিস্তান। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন আফগানরা দাসত্বের শৃঙ্খল ভেঙেছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান কাবুলে গিয়ে তালেবান নেতাদের সাথে চা খেয়েছিলেন। মনে হচ্ছিল পাকিস্তান এবং আফগানিস্তান যেন পরম বন্ধু। কিন্তু আজ মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই পরম বন্ধুরাই একে অপরের দিকে বন্দুক তাক করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সরাসরি আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন ওয়ার বা প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছেন। রাতের আধারে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের বিমান হামলা এবং এর জবাবে তালেবানের ভারী আর্টিলারি ফায়ার সব মিলিয়ে পরিস্থিতি এখন ভয়ঙ্কর। আজ আমরা এই এপিসোডে ব্যবচ্ছেদ করব ঠিক কী ঘটনা ঘটেছিল যে দুটি মুসলিম প্রতিবেশী দেশ আজ একে অপরের রক্তের হোলি খেলছে। এই যুদ্ধের নেপথ্যে যদি কোনো একটি মূল কারণ থাকে তবে তার নাম হলো টিটিপি বা তেহরিকি তালেবান পাকিস্তান। এটি আফগান তালেবানদের একটি পাকিস্তানি সংস্করণ, যাদের মূল লক্ষ্য হলো পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটিয়ে সেখানে কট্টর শরিয়া আইন কায়েম করা। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে যখন থেকে তালেবান ক্ষমতায় এসেছে তখন থেকে এই টিটিপি জঙ্গিরা আফগানিস্তানের মাটিকে তাদের সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে। তারা রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সেনা চেকপোস্টে হামলা চালায়, পুলিশ স্টেশনে বোমা মারে এবং আবার নিরাপদ আফগানিস্তানে পাহাড়ে গিয়ে লুকিয়ে পড়ে। পাকিস্তানের দাবি, তারা বারবার আফগানিস্তান সরকারকে প্রমাণসহ লিস্ট দিয়েছে টিটিপি নেতাদের হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু আফগান তালেবান সবসময় টিটিপিকে নিজেদের ভাই মনে করে তাদের আশ্রয় দিয়ে এসেছে, আর এখানেই পাকিস্তানের ধৈর্যের বাঁধ ভেঙেছে। টিটিপি তো একটি নগদ কারণ, কিন্তু এই দুই দেশের মধ্যে শত্রুতার বীজ বোনা হয়েছিল আরও 100 বছর আগে। 1893 সালে ব্রিটিশরা আফগানিস্তান এবং ব্রিটিশ ভারতের অর্থাৎ বর্তমান পাকিস্তানের মধ্যে একটি সীমানা রেখা টেনে দিয়ে যায়, যার নাম ডুরান্ট লাইন। মজার এবং ভয়ঙ্কর ব্যাপার হলো, আফগানিস্তানের কোনো সরকারই, তা সে রাজতন্ত্র হোক, আমেরিকা সমর্থিত সরকার হোক বা বর্তমান তালেবান হোক, কেউই এই ডুরান্ট লাইনকে আন্তর্জাতিক সীমানা হিসেবে মেনে নেয়নি। তারা মনে করে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের একটি বড় অংশ এই ঐতিহাসিকভাবে আফগানিস্তানের। পাকিস্তান যখন এই ডুরান্ট লাইন বরাবর কাঁটাতারের বেড়া দিতে শুরু করলো, তখন থেকেই আফগান তালেবানদের সাথে তাদের মূল দ্বন্দ্বের শুরু। তালেবান সীমান্তরক্ষীরা পাকিস্তানের বেড়া উপড়ে ফেলছে, তাদের ইঞ্জিনিয়ারদের উপর গুলি চালিয়েছে। এই সীমানা বিরোধী মূলত দুই দেশের মধ্যকার আস্থার কফিনে শেষ পেরেক ঠুকিয়ে দিয়েছে। পেশোয়ার, কোয়েটা এবং ওয়াজিরিস্তানের একের পর এক আত্মঘাতী হামলায় যখন শত শত পাকিস্তানি সেনা নিহত হলো, তখন পাকিস্তানি সেনাবাহিনীর ভেতরে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিণতিতেই পাকিস্তান শুরু করলো অপারেশন গজব লিল হক। এটি কোনো সাধারণ বর্ডার স্ক্যামিনেশন বা ছোটখাটো গোলাগুলি নয়। পাকিস্তান তাদের ফাইটার জেটি দিয়ে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে আফগানিস্তানের কাবুল, কান্দাহার এবং পাকতিয়া প্রদেশের 22টি জায়গায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের দাবি, তারা টিটিপির হাই ভ্যালু টার্গেট ধ্বংস করেছে এবং প্রায় 300 জঙ্গিকে হত্যা করেছে। কিন্তু আফগানরা কখনো মার খেয়ে চুপ থাকার জাত নয়। তারা একে আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর চরম আঘাত হিসেবে নিয়েছে। তালেবান সরকার তাদের আমেরিকান ফেলে যাওয়া ভারী অস্ত্রশস্ত্র এবং ড্রোন ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরের সেনা চেকপোস্টগুলোতে ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা 59 জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এখন আর কোনো আশঙ্কা নয়, এটি এখন এক রূঢ় বাস্তবতা। দর্শক, আপনারা কি সত্যি মনে করেন যে আফগানিস্তানের মতো একটি যুদ্ধবিধ্বস্ত দেশ, যাদের অর্থনীতি পুরোপুরি পঙ্গু, তারা কি শুধু নিজের জোরে পাকিস্তানের মতো একটি পরমাণু শক্তিধর দেশের সাথে যুদ্ধে জড়িয়েছে? এই খেলার পেছনে আসল খেলোয়াড় কারা? পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সরাসরি অভিযোগ, ভারতের আফগানিস্তানের মাটিতে বসে টিটিপি এবং বালুচ বিচ্ছিন্নতাবাদীদের অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে, যাদের পাকিস্তান সব সময় অস্থিতিশীল থাকে। অন্যদিকে এই যুদ্ধে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছে চীন, কারণ চীন পাকিস্তানের সিপেক প্রকল্পের বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। পাকিস্তান অস্থিতিশীল হলে চীনের এই পরিকল্পনা ভেস্তে যাবে। আর আমেরিকা, তারা আফগানিস্তান ছাড়ার সময় প্রায় $7 বিলিয়ন অত্যাধুনিক অস্ত্র ফেলে গেছে, যা এখন টিটিপি এবং তালেবানদের হাতে। এই অস্ত্রগুলোই এখন পাকিস্তানের বুকে গুলি হয়ে বিঁধছে। আমেরিকা দূরে বসে এই দুই মুসলিম দেশের ধ্বংসলীলা দেখছে, আর তাদের অস্ত্র ব্যবসায়ীরা লাভের অঙ্ক গুনছে। নেতারা যখন এসি রুমে বসে যুদ্ধের নির্দেশ দেন, তখন সীমান্তে রক্ত ঝরে কার জানেন? ওই সাধারণ মানুষগুলোর। তোরখাম এবং চরম সীমান্তে এখন এক হৃদয় বিদারক দৃশ্য। হাজার হাজার সাধারণ আফগান এবং পশতুন পরিবার তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। রমজান মাসের এই পবিত্র সময়ে যখন তাদের পরিবারের সাথে ইফতার করার কথা,
তখন তারা খোলা আকাশের নিচে বোমার আওয়াজে কাঁপছে। বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় সীমান্তে শত শত ট্রাক পৌঁছে যাচ্ছে। সাধারণ মানুষের রুটি রুজির পথ বন্ধ। একদিকে চরম মুদ্রাস্ফীতি, অন্যদিকে যুদ্ধের আতঙ্ক। এই মানুষগুলোর পিঠ দেওয়ালে ঠেকে গেছে। রাষ্ট্র এবং রাজনীতির এই নোংরা খেলায় বারবার বলির পাঠা হয় শুধু সাধারণ জনগণ। দর্শক, পাকিস্তান এবং আফগানিস্তানের এই যুদ্ধ যদি এখনই থামানো না যায়, তবে এর আগুন শুধু ওই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো দক্ষিণ এশিয়ায় এক ভয়ঙ্কর অস্থিতিশীলতার মধ্যে পড়বে। চরমপন্থী গোষ্ঠীগুলো এই সুযোগে আরও শক্তিশালী হবে এবং আমাদের এই অঞ্চলেও তার প্রভাব এসে পড়বে। আমরা সবসময় দেখেছি দুই ভাইয়ের ঝগড়ায় লাভবান হয় সবসময় তৃতীয় পক্ষ। এই ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে দুই দেশের নেতৃত্বকে এখনই আলোচনার টেবিলে বসতে হবে। তা না হলে ইতিহাসের পাতায় তারা শুধু নিজেদের ধ্বংসের কারিগর হিসেবেই লেখা থাকবেন। উন্মোচন টেলিভিশনের এই বিশেষ ইনভেস্টিগেটিভ পর্ব থেকে আমি পারভেজ এখানেই বিদায় নিচ্ছি। আন্তর্জাতিক খবরের প্রতিটি স্পন্দনে চোখ রাখুন, সত্য জানুন। আল্লাহ হাফেজ।